হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। এই ব্লগটা হচ্ছে শনিবারের। আমি এখনও এডিট করি নাই। নর্মালি দেখা যায় কি আমি দিনের ব্লগ দিনে এডিট না করতে পারলেও পরের দিন অন্তত করি, কিন্তু গত কতদিন যাবৎ আমি হচ্ছে যে খুবই আলসেমি করতেছি। আর হচ্ছে যে ব্লগও মানে দেখা যায় ওই রকমভাবে করা হইতেছে না। তো পরে এখন ভাবলাম যে না, আলসেমি না করি, ভিডিওটা এডিট করে আপলোড দিই। তো আমি হচ্ছে যে মিষ্টি কুমড়া আর হচ্ছে যে কাঁকরুল ভাজি করব। সম্ভারে দিলাম কালো জিরা, শুকনো মরিচ দেওয়ার পর মিষ্টি কুমড়া, তারপর হচ্ছে কাঁকরুল, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো আমি একসাথে রেডি করে রাখছিলাম, দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে যে হলুদ দিলাম আর হচ্ছে যে লবণ দিলাম। এখন আমি ভালো করে এগুলো মিক্সড করে নিব। মিক্সড করে তারপর আর কি ঢাকনা দিয়ে দিব। আমি সম্ভারে পেঁয়াজটা দিই না, আমি ভাজিতে হচ্ছে যে পেঁয়াজটা আমি সবজির সাথে দিই। সম্ভারে হয় জিরা বা কালো জিরা এগুলো দিই, অথবা পাঁচফোড়ন। বেশিরভাগ সময় আমি হচ্ছে জিরা, কালো জিরাটাই দিই, ভালো লাগে আমার কাছে। তো ভাজিটা বসায় দিলাম, আর এইদিকে হচ্ছে আগের দিন রাত্রের মাছের তরকারি আছে আর কি। তো এখন আমি তরকারিটা গরম করে নিলাম ওভেনে। তরকারিটা হচ্ছে যে মুখি দিয়ে রান্না করছিলাম, আপনাদের সাথে মনে হয় ভিডিওটাও শেয়ার করছিলাম মুখি দেওয়া যে রান্না করছিলাম। তো আমি তরকারিটা গরম করে এখন ডাল রান্না করতেছি। ডালটা হচ্ছে আমি এক সম্ভারে বসায় দিব। আজকে একদম সিম্পল রান্না বান্না, আহামরি কিচ্ছু না। ডালটা বসায় দিলাম এক সম্ভারে, কারণ হচ্ছে যে আজকে একটু লেট হয়েছে ঘুম থেকে উঠতে, তো একটু তাড়াহুড়ার মধ্যেই আছি আর কি। এর জন্য এক সম্ভারে আর কি বসায় দিলাম। শুকনো মরিচ, তেজপাতা, তারপর হচ্ছে যে পেঁয়াজ এগুলো আগে দিছি সম্ভারে। দেওয়ার পর ডালটা দিছি। ডালটা দেওয়ার পর হচ্ছে যে হলুদের গুঁড়া, লবণ দিছি। দেওয়ার পর ডালটা একটু ভাজা ভাজা করার পরে এখন হচ্ছে যে আমি জল দিয়ে দিলাম। আর এখন হচ্ছে ডালটার মধ্যে আমি একটা টমেটো কুচি দিতেছি, আর হচ্ছে যে কাঁচামরিচ দিয়ে দিলাম 4টার মতো, দিয়া ভালো করে নাড়াচাড়া করে নিতেছি। আর এই দিক থেকে ভাজিটা হচ্ছে যে হয়ে গেছে। এখন ভাজিটা হচ্ছে নামায় ফেলবো। মিষ্টি কুমড়া তো নরম, কাঁকরুলও তো আহামরি শক্ত না, ভাজি হইতে আর বেশিক্ষণ লাগে না আর কি। আর কালকের শুটকি আছে, আমি হচ্ছে কুমড়া পাতা দিছিলাম শুটকি ভর্তাটাতে। এটা হচ্ছে বাঁশ পাতা শুটকি ভর্তা করছিলাম আর কি। তো এটার মধ্যে আমি কুমড়া পাতা দিছিলাম একটা, তো ওই ভর্তাও আছে। এই যে এইদিকে আমার ডালও হয়ে গেছে, আমি কিন্তু ডালটাতে ঘুটনি দিছি পরে, ডালটা ভালো হয়েছে। এখন খাবার নিয়ে নিলাম, এখন হচ্ছে যে খাবো। তো এটা তারপর আর বিকাল দিকে ও তো আগের দিন, একদিন আগে আর কি, আগের দিন না, কাঁঠাল নিয়ে আসছিল। কাঁঠালটা পাকছে, ও আমারে বলতেছে যে দেখো কাঁঠাল পাকছে। আমি আবার ওরে বলতেছি যে না, কাঁঠাল পাকে নাই। পরে বলতেছে তুমি দেখো ভাঙা যাবে, দেখো। পরে আমি দেখলাম যে হ্যাঁ ভাঙা যাবে। পরে এখান থেকে আমি ভাঙতেছি আর একটা কুশ খাইলাম, দেখলাম যে ভালোই লাগতেছে, মিষ্টি আছে কাঁঠালটা। এখনও ঘুমাইতেছে আর কি। তো আমি ভাবলাম যে একটু ভাঙা রাখি, আমিও কয়টা খাই, ওর জন্য বাটিতে কয়টা রাখবো না। খাওয়া দাওয়া করে ও একটু ঘুমাইতেছে। আর এই যে কাঁঠালের এইগুলা আমি হচ্ছে যে একটা পলিথিনে করে রাখতেছি, ময়লাওয়ালা আসলে পরে দিয়ে দিব। কিন্তু পরে ময়লাওয়ালা আর আসে নাই, ইদানিং খুব গ্যাপ দেয়, পরে এগুলো ওই ফালাইছে। ওর জন্য হচ্ছে টেবিলে রাখে আসলাম আর কি। আর হচ্ছে এখন কাঁঠালটা তো সবটা ভাঙি নাই, উপরে মুখটার এখানে খালি না রাইখা একটা ঢাকনা দিয়ে দিলাম, আর এখানে বিচিগুলো ধুয়ে রাখছি। তারপর সন্ধ্যার দিকে আমি হচ্ছে এখন রেডি হইলাম, ওর সাথে হচ্ছে যে বাইরে যাব। আমরা ঘোরাঘুরি করতে ইচ্ছে হইতেছে আর কি। ত্রিশাল না, ওইরকম কোনো জায়গা নাই ঘোরাঘুরি করার মতো। এক যাইতে হইলে হচ্ছে যে ভার্সিটিতে যাওয়া লাগে। এখন ভার্সিটিতে আর ওইরকম আমরা যারা হচ্ছে বাহিরের বহিরাগত, আমরা রাহামুর ওরকম কী ঘোরাঘুরি করবো। ভার্সিটিতে হচ্ছে যে সিঙ্গারা হাউসে এখানে যাই, ওইখানে গিয়া হচ্ছে যে একটু ভাজা পোড়া খাই, এই এছাড়া তো আসলে ওইরকম ঘোরাঘুরি করার মতো আমাদের কিছু নয় যারা আমরা বহিরাগত। যাওয়ার পথেও হচ্ছে যে গাড়ির খাবার ভরলো, গাড়ির খাবার ছিল না, রিজার্ভে চলতেছিল। এই তো আসলাম ভার্সিটিতে। এই ভাস্কর্যটা হচ্ছে যে মানে কিছুদিন আগে যখন প্রবলেমটা হইলো তখন মনে হয় এই ভাস্কর্যটা হচ্ছে যে ভেঙে ফেলছে, এটা এরকম ছিল না। তো এটারই ও আমাকে কাহিনীটা বলতেছিল আর কি। এখানে একটু জাস্ট একটু থামছিল, আমি জাস্ট একটু ভিডিও করছি।
তারপর আমরা চলে আসি। আর আজকে গিয়া দেখি কি যেখান থেকে আমরা হচ্ছে ভাজা পোড়া খাই এগুলো বন্ধ, একটাও খোলা নাই। মানে যে এখানে বেশ ভার্সিটিতে হচ্ছে যে বেশ কয়েকটা এরকম সিঙ্গার হাউস, তারপর আরও কি জানি আছে, বেশ কয়েকটা শপই আছে একসাথে ভাজা পোড়া খাওয়া যায়, কিন্তু আজকে গিয়া দেখি একটাও খোলা ছিল না। পরে আমরা আইসা পড়ি, ওইখানে আর দাঁড়াই নাই। আসার পথে হচ্ছে বটতলা থেকে হচ্ছে যে ঝালমুড়ি খাই। এইখানে ওর আগে এরিয়া ছিল এইটা, এখন হচ্ছে যে ও অন্য আর একটা জায়গায় আছে, আগে ওর এরিয়া ছিল এইটা। পরে ও এখানে তার অনেক স্মৃতি বলতেছে, চাকরি জীবনের শুরুর কথা বলতেছে আর কি। ওর শুরু হয়েছে এইখান থেকে, মানে ওর শুরুতে ওর এরিয়া এটা ছিল। পরে ও অনেক কিছু শেয়ার করতেছে আমার সাথে। তো ঝালমুড়ি খাইছি, তারপর হচ্ছে যে আমরা ভার্সিটি থেকে আইসা পড়ছি, বটতলায় বসে ঝালমুড়ি খাইছি, অনেক দিন পরে ঝালমুড়ি খাইছি, সাথে মশার কামড়ও খাইছি। তারপর আমাদের বাসার কাছাকাছি আইসা পড়ি, এখান থেকে আইসা আমি দুধ চা খাই। আমি না, ও দুধ চা খাইছে। দুধ চা বলতে এটার মধ্যে আমরা কফিও মিক্সড করতে বলছিলাম। তারপর আইসাই যে এখন রান্না করে নিতেছি, ফ্রেশ ট্রেশ হয়ে নিতেছি। আর ঘরে ইদানিং এত পোকা আসে কি বলবো। যাই হোক, তো এই ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শনিবারের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, টাটা।